আসসালামু আলাইকুম। এখনকার দেশ বিদেশের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম, এরপরেই থাকছে বিস্তারিত সংবাদ। উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক এবং তাদের অবস্থান নিয়ে বিবৃতি। নির্বাচন প্রসঙ্গে সালাউদ্দিন আজও কোনো আশ্বাস পাননি। পাচার হওয়া সম্পদ জব্দের পদক্ষেপকে সাধুবাদ জানায়। নির্বাচনের সুষ্ঠু এবং সুনির্দিষ্ট সময় জানান গয়েশ্বর। সরকারি সংস্থায় সরকারের গতি প্রয়োজনের তুলনায় বেশ কম। লুৎফে সিদ্দিকী। প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পদত্যাগ ভাবনা নিয়ে আলোচনার মধ্যে বাংলাদেশের রাজনীতি এক ধরনের অস্থির সময় পার করছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে দুদিন ধরে যে জল্পনা কল্পনা চলছিল সেটি নাকচ করে দিয়ে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দীন মাহমুদ উপদেষ্টা পরিষদের এক বিবৃতিতেও অন্তর্বর্তী সরকারের অবস্থান জানানো হয়েছে। যদিও রাজনীতির গতিপথ কোন দিকে যাচ্ছে সেটা এখনো পরিষ্কার বোঝা যাচ্ছে না। শনিবার সন্ধ্যার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিজেপি, জামায়াতের ইসলাম ও জাতীয় নাগরিক পার্টির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক করার কথা। নির্বাচন নিয়ে আজও কোনো আশ্বাস পাননি বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার 24শে মে রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের শেষে এ কথা বলেন তিনি। আগামী নির্বাচন নিয়ে সুনির্দিষ্টভাবে প্রধান উপদেষ্টা কি বলেছেন জানতে চাইলে কিছুটা উত্তেজিত হয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, সুনির্দিষ্টভাবে এমন কোনো কথা হয়নি, উনি সুনির্দিষ্টভাবে জানাননি। আমরা আমাদের দাবি জানিয়েছি, হয়তোবা ওনারা ওনাদের প্রেসের মাধ্যমে জানাবেন, সেজন্য আমরা অপেক্ষা করব। তিনি আরও বলেন, এখন প্রতিক্রিয়া জানানোর দরকার নেই, ওনাদের সংবাদ সম্মেলনে কি বলেন তারপর আমরা প্রতিক্রিয়া দিব। তার প্রেসকে আগে কথা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের সুনির্দিষ্ট সময় বলার আহ্বান জানিয়েছেন। তিনি নির্বাচনের মধ্য দিয়ে কোন পার্টি ক্ষমতায় আসবে তা নয়, একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। গয়েশ্বর চন্দ্র আরও বলেন, ডিসেম্বর থেকে জুন, এটা তো সময় হয় না। 6 মাস পর হলে 6 মাসের কথা বলেন, 3 মাস হলে 3 মাসের কথা বলেন, একবারে কথা বলে দেন না। তিনি বলেন, নির্বাচনের জন্য রোডম্যাপ দিলেই সবাই নির্বাচন নিয়েই কথা বলবে। আজ শনিবার বিকেলের জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক গোলটেবিল বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ কথাগুলো বলেন। ঢাকার সাউথ ডেভেলপার্স ফোরাম এ বৈঠকের আয়োজন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের সুনির্দিষ্ট সময় বলার আহ্বান জানিয়েছেন। তিনি নির্বাচনের মধ্য দিয়ে কোন পার্টি ক্ষমতায় আসবে তা নয়, একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। গয়েশ্বর চন্দ্র আরও বলেন, ডিসেম্বর থেকে জুন, এটা তো সময় হয় না। 6 মাস পর হলে 6 মাসের কথা বলেন, 3 মাস হলে 3 মাসের কথা বলেন, একবারে কথা বলে দেন না। তিনি বলেন, নির্বাচনের জন্য রোডম্যাপ দিলেই সবাই নির্বাচন নিয়েই কথা বলবে। আজ শনিবার বিকেলের জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক গোলটেবিল বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ কথাগুলো বলেন। ঢাকার সাউথ ডেভেলপার্স ফোরাম এ বৈঠকের আয়োজন করেছিলেন। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই সাথে অনুরোধ জানাচ্ছি, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আমাদের চ্যানেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ।